ইরানের পাশে এবার আরও শক্তভাবে দাঁড়ালো রাশিয়া, আর ঠিক সেই সময়ে ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেল, নাকি এটি কেবল আরও ভয়ঙ্কর এক যুদ্ধের আগাম বার্তা? ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এবার সরাসরি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তির পরিপন্থী। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় উলিয়ানভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনায় বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও এনপিটির আওতায় থাকা একটি অধিকার। অর্থাৎ রাশিয়ার বার্তা পরিষ্কার, ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করার পশ্চিমা দাবি তারা মেনে নিচ্ছে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। দীর্ঘ 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত স্পিড বোটগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেছেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে। এই শহরেই রয়েছে ইরানের অন্যতম বড় নৌঘাঁটি। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকেই পুরো অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হামলার সময়টা, কারণ কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেছিলেন, আলোচনা কিছুটা অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রও ইঙ্গিত দিয়েছিল যে কোনো সময় একটি সমঝোতায় পৌঁছাতে পারে দুই পক্ষ। কিন্তু নতুন এই হামলা সেই সম্ভাবনাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে সামরিক হামলা এবং রাশিয়ার সরাসরি অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এই অবস্থান কি ইরানকে আরো কঠোর করবে? হঠাৎ করেই ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কেন চলে যেতে বলল রাশিয়া? তবে কি বড় কোনো কিছু ঘটতে চলেছে? সম্প্রতি পারমাণবিক অস্ত্রবাহী বিশেষ ধরনের মিসাইল দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে জোরদার হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যেই ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্রেও। কারণ টানা 4 বছরেরও বেশি সময়ের চলমান এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে মাত্র 3 বার এই মিসাইলটি ব্যবহার করেছে রাশিয়া। এবার কি তাহলে আরো ভয়ঙ্কর হামলা চালাতে যাচ্ছে রাশিয়া? প্রশ্ন হলো, ইউক্রেন ইস্যুতে কি নাক গলানোর সাহস দেখাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ কোনো কিছুর প্রতি বেশি লোভ করলেই যেন সবকিছু হারাতে হয়। আর এমনই অবস্থা এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। 4 বছর আগে মার্কিনী বন্ধুদের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবদার জানিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু রাশিয়ার চোখ এড়াতে সফল হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, যার ফলে বর্তমানে কড়া মাসুল গুনতে হচ্ছে ইউক্রেনকে। ন্যাটোর সদস্যপদ তো পায়নি, সাথে রাশিয়ার কাছে হারাতে হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। শুধু এতেই ক্ষতির মাত্রা সীমাবদ্ধ থাকেনি ইউক্রেনের, চরম দুর্দশা বিরাজ করছে দেশটির সামরিক বাহিনীর মাঝেও। রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে এখন পর্যাপ্ত অস্ত্র নেই ইউক্রেনের কাছে, যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইতে হচ্ছে জেলেনস্কিকে। কিন্তু পশ্চিমারা আশার বাণী দিলেও প্রকৃতপক্ষে সাহায্য করতে এগিয়ে আসছে না, যার জন্য ব্যাপক হতাশায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
অবশ্য নিজের শেষ সম্বল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে মরিয়া ইউক্রেন। সম্প্রতি রুশ বাহিনীর দখলে থাকা লুহান্স অঞ্চলে বড় ধরনের হামলা চালায় জেলেনস্কির সেনারা, আর এতেই নিহত হয় অন্তত ২১ জন মানুষ। তবে পাল্টা প্রতিশোধ নিতে মোটেও দেরি করেনি রাশিয়া। রীতিমতো ঘোষণা দিয়েই ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। যেই ক্ষেপণাস্ত্রের বহরে ছিল রাশিয়ার শক্তিশালী মিসাইল ওরেশনিকো। জানা গেছে ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত মাত্র ৩ বার এই মিসাইলটি ব্যবহার করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে বিশ্বের কোনো দেশের কাছেই প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেম নেই। ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের মাত্রা এখানেই সীমাবদ্ধ রাখেনি রাশিয়া। কিয়েভে আবারও ধেয়ে আসবে মস্কোর ছোড়া মিসাইলের বহর, এমন ইঙ্গিত দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে থাকা দেশটির কমান্ড সেন্টার, ড্রোন উৎপাদন কেন্দ্র সহ সামরিক অবকাঠামোতে জোরদার হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তাই কিয়েভে থাকা বিদেশি নাগরিক ও কূটনীতিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেনের রাজধানী ত্যাগ করার উপদেশ দিয়েছে রাশিয়া। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে রীতিমতো হুমকির সুরেই উপদেশ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সম্পর্কে ল্যাভরভ বলেছেন, মার্কিন নাগরিকদের কিয়েভ থেকে চলে যাওয়ার জন্যই মার্কো রুবিওকে অনুরোধ করেছি। কিন্তু হঠাৎ করেই কিয়েভ খালি করার হুমকি দিয়ে রাশিয়া আসলে ইউক্রেনকে কি বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে অত্যন্ত কৌশলের সঙ্গেই এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। আর বিদেশি নাগরিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য রাশিয়ার এই সতর্ক বার্তাকে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবেই দেখছেন সমরবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধটি একটি অসম যুদ্ধ। ইরান জানত সে একা যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে পেরে উঠবে না। তাই বেশ কিছু কৌশলী সিদ্ধান্ত নেয় ইরান, যা যুদ্ধে ইরানকে করে তোলে অপ্রতিরোধ্য। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কি কৌশল নিয়েছিল ইরান, যা যুদ্ধে দেশটিকে এতটা অপ্রতিরোধ্য করে তুলেছিল? অসম যুদ্ধ বলতে এমন যুদ্ধকে বোঝায় যখন দুটি অসমান প্রতিপক্ষ সংঘাতে লিপ্ত হয়। এমন ক্ষেত্রে তুলনামূলক দুর্বল পক্ষ অসম যুদ্ধকৌশল গ্রহণ করে। অসম যুদ্ধ কৌশলে প্রবল প্রতিপক্ষের হামলায় তুলনামূলক দুর্বল পক্ষের যথেষ্ট ক্ষতি হয় ঠিকই, কিন্তু এই কৌশলে দুর্বল পক্ষ শত্রুর উপরও এমন আঘাত হানে যা শক্তিশালী পক্ষকেও একসময় যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরান ইচ্ছাকৃতভাবেই একে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ দেয়। ইরান ধীরে ধীরে অথচ অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করে দেওয়ার কৌশল গ্রহণ করে। এর সবচেয়ে বড় প্রমাণ হল যুক্তরাষ্ট্রের সাথে মাত্র ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতে ইরান ১০০ দফায় বিভিন্ন মার্কিন ইসরায়েলি স্থাপনায় ভয়াবহ হামলা পরিচালনা করে। এই হামলার মাধ্যমে ইরান শুধু শত্রুর স্থাপনাতেই ধ্বংসযজ্ঞ পরিচালনা করেনি, বরং শত্রুর মনোবলেও বড়সড় আঘাত হানে। যুদ্ধকালীন সময়ে ইরানের আরেকটি শক্তিশালী কৌশল ছিল বিভিন্ন প্রান্তে থাকা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সচল করা। ইরান এর মাধ্যমে বিরাট সফলতা লাভ করে। ইরান শুধু একাই লড়াই করেনি, সাথে সাথে শত্রুকে বিভিন্ন প্রান্তে চাপে ফেলে দেয়। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীগুলো হলো লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাকে অবস্থিত মিলিশিয়া বাহিনী। তবে এটি ইরানের নতুন কোনো কৌশল নয়। ইরান দীর্ঘদিন ধরে এই প্রতিরোধ অক্ষকে গড়ে তুলছিল। ইরান জানত একসময় না একসময় মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে তাকে এ লড়াই করতেই হতো। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রবল শক্তিশালী পক্ষকে মোকাবিলায় ইরান যত বেশি বৈচিত্র্য রাখতে পারবে, যুদ্ধে কৌশলগতভাবে ততই এগিয়ে থাকবে তারা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে সবার আগে ইরানের পক্ষে মাঠে নামে লেবাননে অবস্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের এক পর্যায়ে এসে দক্ষিণ লেবানন থেকে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক আকারে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। এই ঘটনার পর লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলে। আর এ লড়াইয়ে
ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধের এক পর্যায়ে তাতে যুক্ত হয় ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরাও। ইসরায়েলের পশ্চিম অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। শুধু ইসরায়েলেই নয়, পাশাপাশি বাবেল মানদেব প্রণালীতেও চাপ প্রয়োগ করতে থাকে হুথিরা। আর সবশেষে ইরাকের মিলিশিয়া বাহিনীও মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বীর দর্পে লড়াই চালিয়ে যায়। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। ফলে ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাকে অবস্থিত মিলিশিয়া বাহিনীর তাণ্ডবে মার্কিন ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং ইরানের কৌশলে ধরাশায়ী হয়। আর এর মাধ্যমে ইরানের অন্যতম বড় শক্তিতে পরিণত হয় বিভিন্ন প্রান্তে থাকা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কি এবার নরক তৈরি করতে যাচ্ছে ইরান? তবে কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি পারস্য উপসাগরীয় অঞ্চল? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে আর নিরাপদে থাকতে পারবে না মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে দেশটির আকাশসীমা থেকে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। কিন্তু হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিমান পাঠালো কেন মার্কিনিরা? প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ঘণ্টা কি তবে বেজেই গেল? ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে প্রতিনিয়তই যেন ষড়যন্ত্রমূলক ছক এঁকেই চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে তেহরান, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বলয়। কিন্তু এতেও যেন শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হরমুজ প্রণালীর চলমান সংকট থেকে উত্তরণ সহ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে চলমান দ্বন্দ্বের সমাধানের পথ খুঁজতে দেশটির সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখালো তাদের আগ্রাসী রূপ। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে থাকা দেশটির যুদ্ধজাহাজ ও মিসাইল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ প্রসঙ্গে বাহিনীটির মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, আত্মরক্ষার জন্যই এমন হামলা চালিয়েছি আমরা। মূলত ইরানের সামরিক বাহিনী আমাদের সৈন্যদের বিরুদ্ধে হুমকি তৈরি করছিল, তাই আমাদের এমন পদক্ষেপ। এখন তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? ইহুদিবাদীদের যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, সে বার্তা বহুবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল, যার বাস্তব রূপ আবারও দেখালো যুক্তরাষ্ট্র। যদিও এবারের যাত্রায় আর রক্ষা পাবে না মার্কিনিরা, এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের নতুন হামলার কঠোর জবাব দেওয়া হবে এমনটি জানিয়ে ইরানের শীর্ষ এই নেতা বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর মার্কিনীদের জন্য ঢাল হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে আর নিরাপদ থাকবে না যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। ২৬ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কেবলমাত্র হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ইরান। দেশটির আকাশসীমা ভেদ করে হামলা চালানোর ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্রের F-35 মডেলের একটি যুদ্ধবিমান, RQ-4 মডেলের একটি নজরদারি ড্রোন ও MQ-9 মডেলের আরেকটি আত্মঘাতী ড্রোন। কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধাস্ত্রগুলোর। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও RQ-4 মডেলের ড্রোনটি। সেগুলোর মধ্যে অবশ্য MQ-9 ড্রোনটিকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অথচ মাত্র একদিন আগেই মার্কিনীদের সতর্ক করেছিল ইরান।
এ প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুরা বারবার দাবি করেছে যে তারা আমাদের নৌ, বিমান এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করেছে, কিন্তু ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে সবসময় দেখিয়েছে যে আমাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। আকাশপথে ইহুদিবাদীদের হামলা মোকাবিলায় আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে ইরান, যা শীঘ্রই যুদ্ধের ময়দানে মোতায়েন করা হবে। ধারণা করা হচ্ছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রতিহত করতে সফল হয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এবং চলমান শান্তি আলোচনাতেও ইরান যে অপ্রতিদ্বন্দ্বী ছিল তা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধেও চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়া, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী দেশটিকেও পরাস্ত করা এবং সবশেষে শান্তি আলোচনাতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখা দেশটির সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে তুলে ধরেছে। তবে প্রশ্ন হলো, ইরানের এই সক্ষমতা বৃদ্ধির পিছনে মূল কারক কি? যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ইরান শুধু টিকে থাকেইনি, বরং অসীম সাহস আর পাহাড়সম দৃঢ়তার মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলাও পরিচালনা করে। এটি সম্ভব হয়েছে কেবলমাত্র ইরানের একান্ত ইচ্ছাশক্তি এবং শত্রুর সামনে মাথা না নোয়ানোর আত্মপ্রত্যয় থেকে। এর মাধ্যমে ইরান বিশ্বজুড়ে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে মার্কিন ইসরায়েলি শক্তি যখন নির্লজ্জের মতো ইরানের বিরুদ্ধে সব রকম কূটকৌশলের আশ্রয় নিয়েই যাচ্ছে, তখন তুলনামূলক দুর্বল দেশ ইরানের একার পক্ষে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। আর এখানেই চলে আসে ইরানের কৌশলগত সম্পর্কের বিষয়টি। টিকে থাকার তাগিদেই ইরান গড়ে তুলেছে কৌশলগত জোট, যেখানে মার্কিন বিরোধী শক্তিদের নিয়ে গড়ে উঠেছে শক্তিরক্ষ। প্রশ্ন হলো, কারা কারা রয়েছে এই অক্ষে? বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন থেকে উঠে আসে, যুদ্ধকালীন সময়ে ইরানকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে চীন ও রাশিয়া। চীন ও রাশিয়ার সহায়তায় ইরান হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী। একে তো অটল মনোবল, আর অন্যদিকে চীন রাশিয়ার মতো পরাশক্তির পাশে থাকা এবার আর ইরানকে থামায় কে? আর তাই তো যুদ্ধের এক পর্যায়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের উপলব্ধি হয় ইরান আসলে অজেয়। এবার আসে যুদ্ধকালীন সময়ে চীন রাশিয়া কিভাবে ইরানকে সমর্থন জোগালো সে প্রসঙ্গে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে, যুদ্ধে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দেয় শি জিনপিংয়ের দেশ চীন। উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহার করার মতো উন্নত জ্যাম প্রতিরোধী চিপ, নানা অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের রসদ ইত্যাদি সরবরাহ করে চীন, যা ইরানকে শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে অনেক বেশি সক্ষম করে তোলে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করে যে যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে শুরু করে জ্যামিং প্রতিরোধী ড্রোন সরবরাহ, উন্নত সমরাস্ত্রসহ নানাভাবে দেশটিকে সমর্থন যোগায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে দেশটি ইরানকে সবচেয়ে বেশি সমর্থন যোগায় সে দেশটি সম্ভবত পুতিনের দেশ রাশিয়া। শুধুই কি সামরিক আর প্রযুক্তিগত সমর্থন, এর পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় এই দুই দেশ। তবে প্রশ্ন ওঠে, চীন ও রাশিয়া কেন ইরানকে এতটা অভূতপূর্ব সমর্থন যোগালো? বর্তমানে বিশ্ব এক বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন একমেরু বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র একচ্ছত্রভাবে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করে যায়, আর এ থেকে রেহাই পায়নি চীন ও রাশিয়ার মতো দেশও। আর এ থেকে বিশ্বকে পরিত্রাণ দিতেই নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেয় এই দুই দেশ। আর এক্ষেত্রে দেশ দুটির সাথে যোগ দেয় তীব্র মার্কিন আধিপত্যবাদ বিরোধী দেশ ইরানও। আর এতেই ইরানের উপর নেমে আসে মার্কিন আক্রোশ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ মার্কিন আধিপত্যবাদের মুখে এক বিশাল চপেটাঘাত করতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে মার্কিন আধিপত্যবাদের সূর্য সম্ভবত এবার ডুবতে চলেছে। বিপরীতে বহুমেরু বিশ্বব্যবস্থার সূচনা এখন কেবলই সময়ের দাবি। বহু বিশ্লেষকের মতে এটি ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। এবার যেন রক্ষা নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের।
এহরাম পরিহিত অবস্থাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরানি হাজিরা। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে বড় ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাসুল এখন হারে হারে গুনতে হচ্ছে তাকে। তাই তো পবিত্র মক্কা থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইরানের হাজিরা। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালিয়ে নিজেদের প্রকৃত রূপ আবারও বিশ্বের সামনে উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে চলেছে ইরান? তাহলে কি আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান? সামরিক সংঘাতের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থা বদলে দেওয়ারই ষড়যন্ত্র করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাতে তো ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। পাশাপাশি ট্রাম্প এখন নিজেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়েছেন। ঠিক এ কারণেই যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন মার্কিন শাসক। কিন্তু তার এই পথে অনেকটা বাধা দিচ্ছেন নেতানিয়াহু, কারণ ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ব্যাপক চিন্তা বিরাজ করছে ইসরায়েলের শাসকের মাঝে। তার দাবি, এসব ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। এদিকে হরমুজ প্রণালী সহ বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে ইহুদিবাদীদের আলোচনার মাঝেই আবারও আগ্রাসী ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তাপ ছড়ানোর পায়তারায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পাল্টা জবাব দিতে যে মোটেও দেরি করবে না তেহরান, সে হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র কেবল সামরিক উত্তাপ ঘটিয়েই ইরানের সরকার ব্যবস্থাকে দুর্বল করার পায়তারা চালায়নি, পাশাপাশি ইরানিদের মাঝে জাতিগত বিভেদ তৈরি করে দেশটিকে ওলটপালট করার ষড়যন্ত্র চালিয়েছিল। কিন্তু ইহুদিবাদীদের জন্য দুঃসংবাদ হলো, দেশের ব্যাপারে ইরানিরা একজোট। তাই তো সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন অবস্থাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত হয়েছেন ইরানিরা। কোনো চাপের কাছেই যে মাথা নোয়াবে না ইরান, সে বার্তা দিয়ে মক্কা থেকে সেই স্লোগানে ইরানিরা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আল্লাহর শত্রু। এ সময় তাদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের বার্তাবাহী প্লেকার্ডও ছিল। ২৭ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আসল রূপ আবারও উন্মোচিত হয়েছে। যুদ্ধক্ষেত্র, রাজপথ এবং কূটনীতি, এই ৩ স্তরকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মার্কিনীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে হামলা করতে মোটেও দ্বিধা করবে না তেহরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে পূর্বের চেয়েও বেশি শক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করবে ইরান, যাতে ব্যবহৃত হবে তেহরানের তৈরি নতুন মিসাইলের বহর।